চৈত্র মাসের শেষ বেলায় দাঁড়িয়ে যখন আমরা বৈশাখের আগমনের প্রতীক্ষা করছি, তখনই প্রকৃতির এক অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ আমাদের সামনে আসতে চলেছে। গত কয়েকদিনের কালবৈশাখীর ঝাপটা আর বৃষ্টির আমেজ কি তবে চিরতরে বিদায় নিচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস কিন্তু এক অত্যন্ত উদ্বেগজনক সংকেত দিচ্ছে। বাংলার আকাশে মেঘের বদলে এখন ঘনিয়ে আসছে তপ্ত রোদের চোখ রাঙানি, যা দেখে মনে হচ্ছে নববর্ষ আসার আগেই দহন জ্বালায় পুড়তে চলেছে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিন বৃষ্টির তেমন কোনো আশা নেই বললেই চলে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে আগামী সোমবার অর্থাৎ 13 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে গরমে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে, কারণ সেখানে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে পৌঁছাবে। দক্ষিণ যখন পুড়ছে তখন উত্তরবঙ্গের চিত্রটা একটু ভিন্ন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও তা স্থায়ী হবে না, কারণ আগামী সপ্তাহ থেকে সেখানে ঝড় বৃষ্টির দাপট কমে যাবে এবং তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে শুরু করবে। পাহাড়ের পাদদেশের জেলাগুলোতে বৃষ্টির দেখা মিললেও নিচের দিকের জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। কলকাতার বুকে গতকাল পর্যন্ত বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা মনোরম থাকলেও আজ সকাল থেকেই মেঘমুক্ত আকাশ জানান দিচ্ছে গরমের আগাম বার্তা। মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রির আশেপাশে থাকলেও আগামী 3 থেকে 4 দিনে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পারদ দ্রুত ঊর্ধ্বমুখী হবে। রবিবার থেকে বুধবারের মধ্যে তিলকতমা তাপমাত্রা অনেকটাই বাড়বে, যার ফলে অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তীব্র অস্বস্তিকর আবহাওয়ায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বৈশাখ আসার আগেই বাংলার ঘরে ঘরে এখন শুধু চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা, যদিও প্রকৃতি এখন আগুনের হলকা বর্ষণ করতেই বেশি আগ্রহী। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস সাধারণ মানুষের জন্য যেমন সতর্কবার্তা এনে দিচ্ছে, ঠিক তেমনই কৃষকদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চৈত্র সংক্রান্তির আগে এই অস্বাভাবিক গরমে নিজেকে সুস্থ রাখাই এখন সবথেকে বড় কাজ। প্রকৃতির এই ভুল বদল আগামী কয়েকদিনে আমাদের আরও কতটা কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় সেটা এখন দেখার। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।